ইটকাঠ আর কংক্রিটের নগরে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিন দিন হারিয়ে যাচ্ছে। আধুনিকায়নের চাপে সুস্থ জীবনও এখন হুমকির মুখে। এই অবস্থায় শিশুদের বিকাশ আর মনের খোরাক মেটাতে সাহায্য করে পার্ক, তবে সেটিও মেলে না সহজে। যেমন টাঙ্গাইলের দেলদুয়ারের শিশু পার্ক। নানা বয়সী মানুষের কোলাহল মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কে এখন শুনশান নীরবতা। প্রায় 12 বছর ধরে বন্ধ এটি। অযত্নে পড়ে থাকতে থাকতে অকেজো পার্কের রাইডগুলো গ্রিলে পড়েছে মরিচা। বন জঙ্গলে ছেয়ে গেছে চারিদিক। বিনোদনের মতো কোনো পরিস্থিতি এখানে নেই। এখানে বিভিন্ন রাইডগুলো ভেঙে গেছে। দেলদুয়ারে বিনোদনের কোনো জায়গা নাই। একমাত্র শিশু পার্কটি যদি প্রশাসনের প্রতি আমরা ইতিমধ্যে তাদের নজরে এনেছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অনতিবিলম্বে এটার একটা ব্যবস্থা ওনারা করবেন। পার্কটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটিকে সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করার আশ্বাস দিলেন তিনি। বিভিন্ন সমস্যার বিষয়ে স্থানীয় লোকজন আমাকে অবহিত করার পর আমি এটা সরেজমিনে পরিদর্শন করেছি। এই শিশু পার্কটি নানা ধরনের আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে এবং শিশু পার্কের যে বিভিন্ন স্থাপনাগুলো আছে, বিভিন্ন পশু পাখির যে প্রতিকৃতিগুলো আছে, এগুলো কিছুটা নষ্ট হয়েছে। দোলনা বা অন্যান্য আরো যে রাইডগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা উপজেলা পরিষদ থেকে সভায় আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে এটা অস্থায়ীভাবে বাৎসরিক লিজ প্রদানের মাধ্যমে একটি সুস্থ বিনোদন কেন্দ্রে পরিণত করার একটি প্রচেষ্টা আমরা গ্রহণ করতে চাই। সুস্থ সবল নতুন প্রজন্ম পেতে হলে মানসম্মত আবাসনই নয়, যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও নজর দিতে হবে, এমনটাই বলছেন নগর পরিকল্পনাবিদরা।